হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আজ 5-6 মাস পর একটা বড় ভিডিও নিয়ে। আসলে আমার এই ফোনটা ভেঙে যাওয়ার পর চ্যানেলটা পুরো বন্ধ হয়ে গেছিলো, আর আমার পাসওয়ার্ডটা পর্যন্ত মনে ছিল না। এবারে যখন আমি আবার একটা নতুন ফোন কিনেছি, তখন দেখছি ফোনে আমার যেই ভিডিও, এই ফোনে যে ছেড়েছি ভিডিওগুলো প্রচুর অ্যাড দিচ্ছে। মানে ফোনটার খুবই অবস্থা খারাপ ছিল। তবু ফোনটা সারিয়ে নিয়ে এসেছি। 3,500 টাকা নিয়েছে। কোনো ইউটিউব থেকে কোনো ইনকাম এখনও পর্যন্ত হয়নি আমার। তারপরে যখন ফোনটা সারিয়ে নিয়ে এসছে 5-6 মাস পর, ফোনে দেখছি কোনো ওয়াচ টাইম নেই, কোনো ভিউজ, সব বন্ধ। ঠিক আছে, চলো আবার নতুন করে শুরু করা যাক। তাই নতুন করে শুরু করছি। আর কালকে হঠাৎ রাত্রে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা লেখা দেখতে পাই। লেখাটা কালকে পড়লাম, মানে খুব অসাধারণ লেগেছে, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। বলো তো মা, আমি কে? আমি হলাম 14ই ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আঁধারে লুকিয়ে জন্ম নেওয়া সেই হতভাগা সন্তান। জানো মা, তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল? তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে, আমি চোখ খুলে দেখি তুমি নেই। এদিক ওদিক সব দিকে খুঁজলাম, চারিদিকে অন্ধকার। বুঝে নিলাম তুমি আর নেই। আমি তো তোমায় তখনও মা ডাকতে শিখিনি, কিন্তু আমি জানতাম আমি কাঁদলে তুমি হয়তো দৌড়ে ছুটে আসবে, তাই আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। জানো মা, আমার চিৎকার শুনে তুমি এলে না ঠিকই, কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিল। আমি ভাবলাম কুকুরগুলো হয়তো আমায় তোমার কাছে নিয়ে যাবে, কিন্তু না মা, তোমার কাছে নেওয়ার জন্য নয়, ওরা এসেছে আমায় খাওয়ার জন্য। একটা দুটো কুকুর না মা, অনেকগুলো কুকুর, কি ধারালো দাঁত ওদের। আমায় দেখে ওদের মুখ দিয়ে লালা পড়ছিল। প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাঁজরগুলো ছিঁড়ল। তারপর আরও 2টা কুকুর মাথাটা নিয়ে কি টানাটানি করছিল। তখন কি যন্ত্রণায় মা হচ্ছিল আমার, তুমি বুঝবে না মা। বুঝলে কি আর আমায় ফেলে যেতে? জানো মা, ওরা যখন আমায় টানাটানি করছিল, একটা সময় আমার যন্ত্রণাটা কমে গেল। কমবে নাই বা কেন বলো? আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রাণ পাখিটা তো ততক্ষণে উড়ে গেছে। জানি না কে তোমায় ভালোবেসে কাছে টেনে আমায় জন্ম দিয়ে গেল। ও না হয় অমানুষ ছিল, কিন্তু তুমি তো মা। তবে তুমি কেমনে পারলে আমায় আবর্জনা স্তূপে ফেলে দিতে? যদি মান সম্মানের কথা এতই ভাবতে, তবে মানুষরূপী ওই পশুটার কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন? কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছু উজাড় করে দিলে? ভালোবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা? ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিষ্পাপ সন্তান লোকের অগ্রচরে জন্ম দিয়ে কুকুরকে দিয়ে খাওয়ানো? তবে শোনো মা, এমন ভালোবাসা পাওয়ার আগেই ভারাক্রান্ত হৃদয় আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। আমি আজকের দিনে তোমার জন্য সুপারিশ করলাম মা, ভগবান যাতে তোমাকে ক্ষমা করে দেয়। কি করব বলো? তুমি আমার কথায় নাই ভাবলে, আমি তোমার কথা ঠিক ভেবে রেখেছি। মা, তোমার কাছে শুধু একটাই অনুরোধ,
যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার, তাহলে আমার মতো অবৈধ সন্তানের জন্ম দিও না।